আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদের হাতে মাখানো কচুর তরকারি রেসিপি। তো আজকের আমি এই রান্নাটি কিভাবে করেছি অতি সহজ ও সিম্পলভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং রান্নাও অনেক সহজ। তো হাতে মাখানো কচুর তরকারি কিভাবে রান্না করি আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেরি না করে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমার কচু রান্নার জন্য প্রয়োজন কচু। কচুটাকে আমি সুন্দরভাবে ছুলে এভাবে 4 ফালি 6 ফালি করে আমি কেটে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি রান্নার জন্য চলে আসলাম। তো এই যে আমি এখানে অনেকটাই পেঁয়াজ নিয়েছি, আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি আর 2টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ড একটু অসুস্থ, তার কারণে আমি একটু মরিচটা কম দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম রান্নার তেল পরিমাপ মতো। এখন এগুলো সবগুলোকে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আসলে আমার হাজব্যান্ড বিগত বেশ কিছুদিন ধরে অসুস্থ। এর মাঝে যখন বাসায় গেস্ট আসে হয়তোবা তখন আমি একটু তেল মশলা দিয়ে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যদি বাসায় কেউ না আসে সেক্ষেত্রে আমি অনবরতই তেল মশলা কম দিয়ে হালকা ঝাল দেওয়ার জন্য রান্না করি। মানে আমরাও খাই, আমরা বলতে শুধু আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট একটা বাচ্চা। ছোটো বাচ্চা তো এমনিই মরিচ খেতে পছন্দ করে না। তো সেক্ষেত্রে আমি বরাবরই একটু মরিচ টরিচ কম দিয়ে ওর জন্য রান্না করার চেষ্টা করি। তো আগে স্বাভাবিক আমি যেটা খাইতাম সেভাবেই খাই, কিন্তু অসুস্থতা হওয়ার পর থেকে একটু মরিচ আর লবণ তেল সব কিছু আর কি কম খাওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার হাতে মাখানোটা হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেওয়ার পরও কচুর গায়ে যেগুলো মশলা লেগেছিল আমি ভালো করে একটু কচলে মানে মশলাগুলোকে পানির সঙ্গে মিশিয়ে দিয়ে সুন্দরভাবে সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি। আর উপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দিব, কারণ প্রথমে বলেছি তেল আর মশলা মরিচ সব কিছু বেশি দিলে তরকারির টেস্টটা একটু অনবরতই বেশি আসে। তো যাই হোক, খুব বেশি ভালো করে খেতে গেলে তো শরীর অসুস্থ হয়ে যাবে। তো হাতে মাখানো একদম রেডি। এখন চুলায় এটা বসিয়ে দিব। তো এই যে চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সুন্দরভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো সুন্দর একটা বলক চলে আসছে, আমি ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো সুন্দরভাবে এই যে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। আর আমি কিন্তু মাছ প্রথমে দেই নাই, অনেকে মাছ প্রথমে মাখিয়ে দিয়ে দেয়। তো যেহেতু আমি ছোটো মাছ দিয়ে রান্না করতেছি, ছোটো মাছটা আমি একটা বলক আসার পরে আমি এখানে ব্যবহার করব। আর আমি এখানে ছোট মাছ হিসেবে বেলা মাছ ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট বড় মাছ দিয়ে এখানে রান্না করতে পারবেন এই রান্নাটা। তো যাই হোক, আমি যখন সুন্দর একটা বলক চলে আসছে, বেশ কিছুটা পানি যখন মানে একটু কমে আসছে, সে পর্যায়ে আমি কিন্তু মাছগুলো সুন্দরভাবে দিয়ে আমি ভালো করে একটা প্যাচলারের সাহায্যে নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি পানির সঙ্গে। উপরে রাখলে কিন্তু দেখা যাচ্ছে মাছটা সেদ্ধ হয়, বাট মাছের মধ্যে মশলা ঢোকে না। সেক্ষেত্রে মাছটা চেষ্টা করবেন পানির ভিতরে ডুবে দেওয়ার জন্য, মানে মশলার পানির ভিতরে ডুবে দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে আমার রান্না মোটামুটি হয়ে আসছে, সুন্দর বলক হয়ে আসছে এবং পানিও বেশ অনেকটাই কমে গিয়েছে। এখন আমি সুন্দরভাবে তরকারিগুলোকে নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ মাশাআল্লাহ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি খানিকক্ষণ আরও কিছুটা জ্বালিয়ে নিব। তো আমি এর মাঝে কিন্তু চেক করে নিচ্ছি লবণ ঠিক আছে কিনা, যেহেতু আমি ঝালটা কমিয়ে রাখবো, কিন্তু লবণটা একটু অ্যাডজাস্ট হলে ভালো লাগে। তো একটু কম ছিল, যার কারণে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা টেস্ট অনুযায়ী আপনারা লবণ মরিচ মশলা অ্যাড করবেন, কিন্তু আমি সবসময় সিস্টেমটা আপনাদের জানিয়ে দেই। আর আপনারা পছন্দ অনুযায়ী মরিচ মশলা তেল এগুলো অ্যাড করবেন, আপনার যেভাবে পছন্দ সেভাবে খেতে পারবেন। তো যাই হোক, এভাবে কথা বলতে বলতে আমার রান্না মোটামুটি হয়ে আসছে। এবার যে আমি সুন্দর করে হালকা একটু করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। তো এই যে আমি সুন্দরভাবে রান্নাটা আমার মোটামুটি হয়ে আসছে। আমি খানিকক্ষণ আরও কিছুটা জ্বালিয়ে নিব। তো ভালো করে চেক করতেছিলাম যে কচুটা আদৌ সেদ্ধ হয়েছে কিনা, কারণ কচু অনেক সময় দেখা যায় সেদ্ধ হয় না। তো আমার হাজব্যান্ড এবার কচুগুলো অনেক সুন্দর আনছিল, মানে সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি কচুর একটা রেসিপি।
তো অলরেডি কচুর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কচুর ঝোল দেওয়া আছে বা অনেক কিছুই আছে। আপনারা প্লিজ দয়া করে একটু দেখে নেবেন যে আমার চ্যানেলে কি কি রান্না দেওয়া আছে, আপনাদের আশা করি ভালো লাগবে। তো এই যে চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়েছি, আমার রান্নাটা একদম কমপ্লিট। আপনারা আপনার পছন্দ অনুযায়ী শিরা রাখতে পারেন, তো আমি হালকা একটু গামাখা করে রান্নাটা করেছি। তো এখন পরিবেশনের পালা। তো আমি পরিবেশন খুব ছটফট করে নিয়েছি, চামিচ দিয়ে ছাড়াই আমি একবার ঢেলে দিয়েছি একটা বাটিতে। তো আপনারা চাইলে আপনারা পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারবেন, কারণ কচু আর মাছটা অনেক নরম, চামিচ দিয়ে তুলতে গেলে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি একবার ঢেলে দিয়েছি। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য অনেক বেশি দোয়া রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।